পদোন্নতি, বেতন বৈষম্য সহ ৯ দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের ৪ নভেম্বরের মহাসমাবেশ প্রত্যাহার করা হয়েছে। সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সাথে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান জানান, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন ২,০০০-এরও বেশি। দীর্ঘদিন তারা বেতন ও পদোন্নতি বঞ্চিত ছিলেন। এখন তাদের ৯ দফার দাবি কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব, তবে তা সময় সাপেক্ষ। আর ভূমি সচিব ASM সালেহ আহমেদ বলেন, সচিবালয়ের কর্মচারীদের এসব দাবি ধাপে ধাপে পূরণ করা হবে। আইনি কিছু জটিলতা আছে, তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করা প্রয়োজন বলেও জানান তারা। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, ইমিডিয়েট। এর আলোকে যেমন তাদের একটা বড় দাবি ছিল পে স্কেল, এটা দীর্ঘমেয়াদী, এটা সকলেরই দাবি, এটা সরকার বিবেচনা করবে। স্বল্পমেয়াদী তারা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে, তাদের প্রতিনিধি হিসেবে তারা এখানে এসেছিলেন, তারা দাবিগুলো বলেছেন, লিখিত দিয়েছে, আমরা খুব প্যাশন হিয়ারিং দিয়েছি। মিটিংয়ের মাধ্যমে সমাধান হবে এবং ইতিহাস এটাই বলে, একটা বুলেটের যুদ্ধ লাগে এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ থামে। আমরাও কর্মচারী, আমরা আসলে কর্মকর্তা বলি, আসলে আমরাও সরকারি কর্মচারী, এরা আমাদের সাথে কাজ করে এবং আমরা যে ধরনের সিদ্ধান্ত পাই এগুলো বাস্তবে কিন্তু তাদের হাতেই হয়, তারা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল। তো জাস্ট আমরা আলোচনা, ওরা তো অনেক কিছু আলোচনা করলাম, একটা সমাধান হয়ে গেছে আমাদের মধ্যে।